কি কারণে হিয়ারিং থেকে নাম বাদ দিচ্ছে কমিশন? এই কাগজ না দিলে বাতিল হবে আপনার ভোটার লিস্ট থেকে নাম। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে বর্তমান জুড়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে তা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক দুশ্চিন্তা কাজ করছে। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে হিয়ারিং বা শুনানির নোটিশ হাতে পেয়েছেন, কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কমিশন বেশ কিছু সুনির্দিষ্ট কারণে হিয়ারিং থেকে মানুষের নাম সরাসরি বাদ দিয়ে দিচ্ছে। এমনকি আপনার কাছে সব প্রমাণ থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি নির্দিষ্ট ভুলের জন্য বা সঠিক নথি না দেওয়ার জন্য আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন নাম বাদ দিচ্ছে এবং কোন সেই নথি যা না দিলে আপনার নাম ভোটার তালিকা থেকে চিরতরে মুছে যেতে পারে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার নাগরিকত্বের প্রমাণের জন্য সবচেয়ে জরুরি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, যে হিয়ারিং থেকে নাম বাদ যাওয়ার প্রধান কারণগুলি কি কি। কমিশন যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে তা হলো, এক হচ্ছে স্থায়ীভাবে অনুপস্থিত থাকা। হিয়ারিং এর দিন যদি সংশ্লিষ্ট ভোটার নিজে উপস্থিত না থাকেন এবং তার হয়ে অন্য কেউ সঠিক উত্তর দিতে না পারে, তবে কমিশন সরাসরি নাম বাদ দিয়ে দিচ্ছে। মনে রাখবেন, সরাসরি উপস্থিত থাকা এখন বাধ্যতামূলক। দুই হচ্ছে তথ্যের গরমিল মানে আপনার অনলাইনে জমা দেওয়ার ফর্মে তথ্যের সাথে যদি আপনার কাছে থাকা অরিজিনাল নথি তথ্যে অমিল পাওয়া যায়, তবে কমিশন আপনাকে সন্দেহজনক তালিকায় ফেলে দিচ্ছে। তিন হচ্ছে ২০০২ সালের লিঙ্কের অভাব। পশ্চিমবঙ্গে যারা ২০০২ সালে ভোটার লিস্টের ভিত্তিতে নাম যাচাই করছেন, তারা যদি নিজেদের সাথে ওই লিঙ্কে থাকা পূর্বপুরুষের সম্পর্কে কোনো সঠিক প্রমাণ না দেখাতে পারেন, তবে নাম সরাসরি বাতিল হচ্ছে। ৪ হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ভুল। অনেক বিবাহিত মহিলা তাদের বাবার বাড়ির লিঙ্ক বা নথির পরিবর্তে শুধুমাত্র স্বামীর বাড়ির নথি দেখাচ্ছেন, যা অনেক ক্ষেত্রে কমিশন গ্রহণ করছে না। হিয়ারিং এ বাবার সাথে আপনার রক্তের সম্পর্কের প্রমাণ দেওয়া অত্যন্ত জরুরি। এবার দেখুন, যে কাগজ না দিলে নাম বাতিল হবেই। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। হিয়ারিং এ গেলে আপনাকে এমন একটি কাগজের সেট জমা দিতে হবে, যা না থাকলে আপনার সব চেষ্টা বৃথা যাবে। তো দেখুন, প্রথম কাগজটি হচ্ছে ডিক্লারেশন ফর্ম। কমিশন থেকে একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হচ্ছে, যেখানে আপনাকে আপনার সমস্ত তথ্য এবং পরিবারের সদস্যদের লিঙ্কের কথা ঘোষণা করতে হচ্ছে। এই ফর্মটি হিয়ারিং এর সময় সঠিকভাবে ফিল আপ করে জমা না দিলে আপনার ভেরিফিকেশন অসম্পূর্ণ থেকে যাবে। এবার দেখুন, ২ হচ্ছে লিঙ্কেড ভোটার লিস্ট। আপনার নাম ২০০২ সালের ভোটার লিস্টে কোন পার্ট এবং কোন সিরিয়াল নাম্বারের সাথে লিংক করা আছে, তাই একটি কপি আপনার কাছে রাখা আবশ্যক। ৩ দেখুন, অরিজিনাল নথি। ডিজিটাল ভোটার কার্ড ও আধার কার্ডে অরিজিনাল নথি সাথে রাখুন, পাশাপাশি সেগুলোর ফটোকপি সঙ্গে রাখুন। ৪ হচ্ছে সম্পর্কের প্রমাণ। এটি সেই কাগজ না যেটি না দিলে নাম বাতিল হবেই। আপনার বাবা বা দাদুর ২০০২ সালে ভোটার লিস্টের নামের সাথে আপনার নিজের নামের সম্পর্কে কোনো প্রমাণ, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পঞ্চায়েত বা পৌরসভার ওয়ারিশান সার্টিফিকেট অবশ্যই লাগবে। এবার দেখে নিন যে কিভাবে আপনি অনলাইনে হিয়ারিং স্ট্যাটাস চেক করবেন। আপনি যদি এখনো না জানেন যে আপনার হিয়ারিং নোটিশ এসেছে কিনা, তবে আপনি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা সিও ওয়েস্ট বেঙ্গল পোর্টাল থেকে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন। ওখানে আপনাকে রেফারেন্স আইডি বা ভোটার কার্ডের নম্বর দিয়ে দেখে নিন আপনার নামের পাশে হিয়ারিং স্ট্যাটাস কি দেখাচ্ছে। যদি নোটিশ ইস্যু হয়ে থাকে, তবে দেরি না করে আপনার বিএলওর সাথে যোগাযোগ করুন। তো এবার দেখুন, যে হিয়ারিং এর সময় কিছু বিশেষ সতর্কতা। শুনানির দিন যখন আপনি যাবেন, তখন কিছু বিষয়ের দিকে নজর রাখবেন। ভয় পাবেন না। আধিকারিকদের প্রশ্নের স্পষ্ট উত্তর দিন। কোনো দালালের চক্করে পড়বেন না বা কোনো ভুয়া নথি জমা দেবেন না।
এতে আইনি জটিলতা বাড়তে পারে। আপনার কাছে যদি ২০০২ সালের নথি না থাকে, তবে তার বিকল্প হিসেবে অন্য কোনো শক্তিশালী প্রমাণ, যেমন ধরুন পুরনো জমির দলিল, বিএলওকে দেখাতে পারেন। তো বন্ধুরা, মনে রাখবেন, ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য নয়, এটি আপনার নাগরিকত্বের একটি বড় প্রমাণ। তাই কমিশন যখন সুযোগ দিয়েছে, তাই হিয়ারিং এ গিয়ে সঠিক তথ্য দিয়ে আপনার নাম ভোটার তালিকায় স্থায়ীভাবে সুনিশ্চিত করুন। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়, তবে অন্যদের সাহায্য করার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। নিয়মিত এই ধরনের ভোটার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।